আজকের এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণী তৃতীয় বর্গের মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের পরিবেশ বিষয়ে যে 10 দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ ঝাড়গ্রাম কুমুদ কুমার ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক আছে কোনটি অপ্রচলিত শক্তি, তবে সৌরশক্তি, জৈব গ্যাস, বায়ুপ্রবাহ সবগুলি হবে। এরপরে একে দাগে আছে বিশ্ব বয়স্ক দিবস পালিত হয়, এটা হবে 1 অক্টোবর। এরপরে একে দাগে আছে কলকাতায় রিক্সা আসে, এটা হবে 1900 সালে। এরপর একে দাগে 4 আছে কাগজ এসেছে, এটা হবে চীন থেকে। এরপরে একে দাগে পাওয়া যাচ্ছে পৃথিবীর চারপাশে চাঁদের এক পাক ঘুরে আসতে সময় লাগে, এটা হবে 29.5 দিন। এরপরে 2 দাগে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 2 দাগে 1 আছে আগ্নেয়গিরি দিয়ে তবে লাভা বেরিয়ে আসে। এরপরে 2 দাগে আছে 1953 সালের তবে 16 এপ্রিল তারিখে প্রথম ট্রেন চালু হয়। এরপরে 2 দাগে 3 আছে তবে হুইয়া পাখির পালক ছিল সুন্দর। এরপর 2 দাগে 4 আছে ধোঁয়াতে কার্বন মনোক্সাইড নামক বিষাক্ত গ্যাস আছে। এরপর 2 দাগে 5 আছে তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলে। এরপরে 3 দাগে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো 5টি। 3 দাগের 1 আছে তরল সোনা কাকে বলে, এর উত্তরটি হলো তরল সোনা পেট্রোলিয়ামকে বলে। এরপর 3 দাগে আছে ঝালং কোথায় অবস্থিত, এর উত্তরটি হলো ঝালং ভুটানে অবস্থিত। এরপরে 3 দাগে 3 আছে জেব্রা ক্রসিং কি, এর উত্তরটি হলো ট্রাফিক সিগন্যালের সামনে থাকা রাস্তায় সাদা কালো রং করা অংশ হলো জেব্রা ক্রসিং। সিগন্যালের সবুজ রঙে মানুষের ছবি জ্বলে উঠলে এই জেব্রা ক্রসিংয়ের উপর দিয়ে হেঁটে রাস্তা পার হতে হয়। এরপরে 3 দাগে 4 আছে মাছের ঘাস হারাতে কি ব্যবহার করা হয়, এর উত্তরটি হবে মাছের ঘাস হারাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। এরপরে 3 দাগে পাওয়া যাচ্ছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে, এর উত্তরটি হবে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে প্রায় 8 মিনিট সময় লাগে। এরপর 4 দাগে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে 4 দাগে 1 আছে বিষাক্ত গ্যাস, এটা হবে কার্বন মনোক্সাইড। এরপর 4 দাগে আছে প্যাপিরাস, এটা হবে পেপার। এরপর 4 দাগে 3 আছে কয়লা, এটা হবে কার্বন। এরপরে 4 দাগে 4 আছে গ্যালিলিও গ্যালিলি, এটা হবে টেলিস্কোপ। এরপরে 4 দাগে পাওয়া যাচ্ছে সুনামি, এটা হবে সামুদ্রিক জলোচ্ছ্বাস। এরপরে 5 দাগে আছে সঠিক উত্তরের পাশে ঠিক ও ভুল বাক্যের পাশে ভুল লেখো। 5 দাগে 1 আছে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী অবস্থান করলে সূর্যগ্রহণ হয়, এটি ভুল হবে। এরপর 5 দাগে আছে সৌরবিদ্যুৎ একটি অপ্রচলিত শক্তি, এটা ঠিক হবে। এরপর 5 দাগে 3 আছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অনেক কয়লা খনি আছে, এটা ভুল হবে। এরপরে 5 দাগে 4 আছে গৌণ জোয়ারের মূল কারণ পৃথিবী স্থির থাকা, এটা ভুল হবে। এরপর 5 দাগে 5 আছে পৃথিবীর কক্ষপথ গোলাকার, এটা ভুল হবে। এরপর 5 দাগে 6 আছে প্রায় 450 কোটি বছর আগে সূর্যের জন্ম হয়, এটা ভুল হবে। এরপরে 6 দাগে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। 6 দাগে 1 আছে অপ্রচলিত শক্তি কাকে বলে, উদাহরণ দাও, এর উত্তরটি হলো শক্তি উৎপাদনের যেসব উৎসগুলি বহুকাল ধরে প্রচলিত নয় এবং বর্তমানে অল্প পরিমাণে ব্যবহৃত হয় তাদের অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি বলে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি প্রভৃতি। এরপরে 6 দাগে আছে চন্দ্রগ্রহণ কাকে বলে, এর উত্তরটি হলো কোনো পূর্ণিমা রাতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে এক সরলরেখায় চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, ফলে চাঁদকে দেখা যায় না, এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলে। এরপরে 6 দাগে 3 আছে ভরা কোটাল ও মরা কোটাল কাকে বলে, এর উত্তরটি হলো ভরা কোটাল অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্য এক সরলরেখায় অবস্থানের ফলে যে প্রবল জোয়ার সৃষ্টি হয় তাকে ভরা কোটাল বা তেজ কোটাল বলে। এরপর আছে মরা কোটাল কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর সঙ্গে চাঁদ ও সূর্যের সমক্ষণে অবস্থানের ফলে যে কম প্রাবল্যে জোয়ার সৃষ্টি
হয় তাকে মরা কোটাল বলে। এরপরে 6 থেকে 4 আছে হড়পা বান কাকে বলে, কোন এলাকায় দেখা যায়? এর উত্তরটি হলো পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না। তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সবকিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে, একে হড়পা বান বলে। আর এটা হবে পার্বত্য অঞ্চলের নদীতে হড়পা বান বেশি দেখা যায়। এরপরে 6 দিয়ে পাওয়া যাচ্ছে আবহাওয়া কাকে বলে, একটি পরিবেশ বান্ধব যানের নাম লেখো। একটি পরিবেশ বান্ধব যানের নাম হলো সাইকেল। এবং এর আগের প্রশ্নের উত্তরটি হলো কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বায়ুচাপ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। এরপরে 7 থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 7 থেকে 1 আছে শিশুদের অধিকারগুলি কি কি লেখো। এর উত্তরটি হলো শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলি হলো 1 হচ্ছে বেঁচে থাকার অধিকার, 2 খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, 3 স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার, 4 অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, 5 নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার, 6 নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা, 7 মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি। এরপরে 7 থেকে 2 আছে ভূমিকম্পের ফলে কি কি সমস্যা হতে পারে। এর উত্তরটি হলো এর উত্তরটি তোমরা এটা বলে দেবে, এই যে ভূমিকম্পের কি কি ক্ষতি হতে পারে এটাই বলে দেবে। 1 হচ্ছে অসংখ্য মানুষ ও জীবজন্তুর মৃত্যু হয়, 2 রাস্তাঘাট ঘরবাড়ি সেতু বাঁধ কলকারখানা ভেঙে পড়ে, 3 গাছপালা ও ফসলের ক্ষতি হয়, 4 ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে সমুদ্র উপকূলের চরম ক্ষতি হয়, 5 জলের পাইপ গ্যাসের পাইপ তেলের পাইপ ওলটপালট হয়ে সব কিছুর সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপরে 7 থেকে 3 হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে, ছবি এঁকে দেখাও। এর উত্তরটি হলো সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এক সরলরেখায় অবস্থান করলে চাঁদের ছায়া পৃথিবীর ওপর এসে পড়ে, পৃথিবী সেই অংশ থেকে সূর্যকে একেবারেই দেখা যাবে না, সেখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। এই গ্রহণ চলাকালীন সম্পূর্ণ সূর্যই চাঁদের আড়ালে চলে যায়, তাই পৃথিবী থেকে আর সূর্যকে একেবারেই দেখা যাবে না, কিছুক্ষণের জন্য চারিদিক অন্ধকার হয়ে যাবে। আর এর পাশে যে এই যে চিত্র নম্বর 3টি যেটা আছে এটা হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, তোমরা এই চিত্রটা অঙ্কন করে দেবে। এরপরে 7 থেকে 4 হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ বলতে কি বোঝো, আমরা বন থেকে কি কি সুবিধা পাই। এর উত্তরগুলি হলো বন সংরক্ষণের মধ্য দিয়ে বনের বিভিন্ন জীবজন্তু রক্ষা করার ব্যবস্থাকে বন্যপ্রাণী সংরক্ষণ বলে। নানা রকম বন্যপ্রাণীকে সংরক্ষণ করা যায়, কখনো কখনো কৃত্রিমভাবে বন তৈরি করেও বন্য জীবজন্তুদের সংরক্ষণ করা হয়ে থাকে। এরপরে এটা আছে বন থেকে আমরা কি কি সুবিধা পাই। এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে লিখে দেবো যে বনের ব্যবহার 1 হচ্ছে বনের গাছপালা থেকে জ্বালানি কাঠ, দরজা জানালা আসবাবপত্র তৈরির কাঠ, ব্যাট উইকেট পেন্সিল প্রভৃতি তৈরির কাঠ পাওয়া যায়। 2 বন থেকে বিভিন্ন ভেষজ উদ্ভিদ সংগ্রহ করা হয়, এগুলি থেকে বিভিন্ন রোগের ওষুধ তৈরি করা হয়। 3 বনের গাছপালার পাতা থালাবাটি তৈরি ঘর ছাওয়ার কাজে লাগে। এরপরে 4টা আছে বন থেকে মধু লাখা রেশম মশলা তন্তু প্রভৃতি সংগ্রহ করা হয়। 5 আছে বনে অনেক প্রাণী বসবাস করে, বনভূমি ভূমিক্ষয় রোধ করে, জলচক্র ও জলবায়ু নিয়ন্ত্রণ করে। এরপরে 7 থেকে 5 আছে রাস্তায় বেরোলে তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে তা লেখো। এর উত্তরটি হলো এর উত্তরটা আমরা এখান থেকে বলে দেবো। 1 হচ্ছে গাড়িতে বসার সময়
সিট বেল্ট ব্যবহার করব। 2 হচ্ছে বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটর বাইকে চাপলে নিজে হেলমেট পরবো এবং অন্যকেও হেলমেট পরতে বলবো। এরপর 3 আছে সিগন্যাল দেখে রাস্তা পার হবো। 4 হচ্ছে জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হবো। 5 হচ্ছে রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ বা সাবওয়ে থাকলে তা ব্যবহার করব। 6 রেলওয়ে ক্রসিং পার হওয়ার সময় সিগন্যাল দেখে পার হব। এরপর যেটা হচ্ছে সবুজ সিগন্যাল থাকলেও যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর 7 আছে বাসে চললে নির্দিষ্ট স্টপেজে ওঠানামা করব। এরপর 8 আছে রাস্তার পাশে ফুটপাত দিয়ে হাঁটবো। এরপর 9 আছে ফুটপাতহীন রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটবো। এরপর 10 আছে রাস্তায় সদা সতর্ক থাকবো। তাহলে আজকের ভিডিওতে যে 10 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম এবং ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য।